বন্ধুরা, কুমড়ো ডোকা তো অনেকভাবে খেয়েছো, একবার এরকমভাবে রান্না করে দেখো, এর স্বাদ একদম ভোলা যাবে না। আর দেখো আলুগুলো পুরো গলে গেছে, ডালগুলো কিন্তু গলে গেছে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কুমড়োর ডাঁটা সম্পূর্ণ নিরামিষভাবে। তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে কুমড়োর ডাঁটা আর শাকটা কিন্তু আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তাহলে চলো নুনটা আমি ধরিয়ে নেবো আগে। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এই কড়াইয়ে আমি দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা, দু টুকরো করে নিয়েছি। আর এখানে একটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে এইটা ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নেব। এটা সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব এবার আমি। আর এখানে নিয়েছি কিছুটা আমি চীনা বাদাম দিয়ে দেব। এটা ভালোভাবে একটু ভেজে নেব শুকনো খোলায়। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি খোসাটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, বাদামটাকে নামিয়ে নেব। এইবার এই কড়াইয়ে দিয়ে দেবো আমি কিছুটা তেল, সাদা তেল। আর রান্নাটা কিন্তু পুরোপুরি সাদা তেলে রান্না করবো বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না। আর তোমরা সর্ষের তেলেও করতে পারো। এবার কেটে ধুয়ে রাখা কুমড়োর ডাঁটা শাকটা আমি দিয়ে দেবো। ডাঁটার শাকটা আমি একটু তেলে ভালোভাবে কষিয়ে নেব। আর যে এক্সট্রা জলটা আছে, জলটা বেরোলে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তাহলে কি হবে, ডাঁটার শাকটা একেবারে নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা বেরিয়ে গেছে। এক্সট্রা যে জলটা থাকে শাকের মধ্যে সেটা কিন্তু বেরিয়ে পড়েছে। আমি এটা 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ডাঁটাটা কিন্তু নরম হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বাদামের খোসাটা আমি তুলে নিয়েছি। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি, বাদামগুলো নিয়ে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি এখানে কয়েক টুকরো আদা, আর দেবো এখানে 1/2 চামচ মতো পোস্ত। আর এখানে একটু জল দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার 5 মিনিট মতো ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। দেখো শাক আর ডাঁটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটু এবার কষিয়ে নিব ভালোভাবে। এটা কাঁচা গন্ধটা চলে যায় একটু। দেখো ডাঁটাটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো এই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দেবো। আর দেবো একটা শুকনো লঙ্কা, দুটো টুকরো করে নিয়েছি। আর দেবো এখানে তেজপাতা একটা, আর দেবো 5 ফোড়ন। দেখো ফোড়নটা কিন্তু হয়ে গেছে। আর এইখানে আমি কয়েকটা আলু আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু ভালো করে কষে নেবো আমি। তোমরা এই আলুর সঙ্গে অন্য কিছু সবজিও এতে অ্যাড করতে পারো। আমি এটা শুধু আলু দিয়ে রান্নাটা করব।
আলুটা কিন্তু তেলে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিব আমি হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো এখানে মশলাটা দিয়ে একসঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি কিছুটা মটরের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এবার ডাল আলুটা একসঙ্গে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো এখানে একটু জিরে গুঁড়ো। এবার সব মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে একটু অল্প করে জল দিয়ে দেবো এই মিক্সিটা ধুয়ে। এই মশলাটাকে ভালোভাবে আমি কষে নেব একটু। দেখো বন্ধুরা, মশলার সঙ্গে কিন্তু আলু ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা পুরো নরম হয়ে গেছে। এইবার এইখানে আমি কষে রাখা শাক আর ডাঁটাগুলো দিয়ে দেবো কুমড়োর। দিয়ে মশলার সঙ্গে একটু খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা একটু ঢুকে যায়। দেখো আলুর সঙ্গে শাক আর কুমড়োর ডাঁটাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এইখানে আমি জল দিয়ে দেবো। দেখো এবার জলটা এখানে দিয়ে দেবো আমি। এবার এটা খুব অল্প আছে, আমি 5 থেকে 6 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা এইদিকে রান্নাটা হোক, ততক্ষণ আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা, এটা আমি শিলনোড়ে গুঁড়ো করে নেব একটু। দেখো বন্ধুরা, এই মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে আমার ঢাকনাটা দেওয়া 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে এবার নেবো আমি। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। এবার আলুটা কিন্তু পুরো নরম হয়ে গেছে। আর যেহেতু এটা কুমড়োর শাক রান্না হচ্ছে ডাঁটা সমেত, তাই জন্য নিরামিষ রান্না একটু চিনি এখানে দিতেই হবে। আর দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। আর ডালটা কতটা নরম হয়ে গেছে দেখো, খুব অল্প আছে কিন্তু এটা রান্না করতে হবে, যেহেতু ডালটা কিন্তু নরম হয়ে যাবে। তাহলে আমি আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো এই মশলাটা দেওয়ার পরে। দেখো কিছুক্ষণ ঢাকনাটা দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেবো আমি। আর এই তরকারিটা কিন্তু মাখো মাখো থাকবে। এটা তোমরা ডাল ভাতেও খেতে পারো, খুব অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা কুমড়ো ডোকা তো অনেকভাবে খেয়েছো, একবার এরকমভাবে রান্না করে দেখো, এর স্বাদ একদম ভোলা যাবে না। আর দেখো আলুগুলো পুরো গলে গেছে, ডালগুলোও কিন্তু গলে গেছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো মাখো মাখো থাকবে, আর যে ঝোলটুক আছে কিন্তু এটা টেনে নেবে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়োর
ডাঁটাটা রান্না হয়ে গেল। তোমরাও বাড়িতে একবার এইভাবে রান্না করে নিতে পারো, খুব অসাধারণ লাগবে খেতে। তো আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও, একটা বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।